অনাদিকাল, যখন না ছিল আকাশ, না ছিল পৃথিবী, না ছিল কোনো প্রাণ, চারদিকে কেবল অনন্ত অন্ধকার এবং এক পরম চেতনার অস্তিত্ব। সনাতন শাস্ত্র অনুযায়ী মহাবিশ্বের চক্রাকার প্রবাহে ধ্বংসের পর আবার নতুন করে সৃষ্টির প্রয়োজন পড়ে। ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে উৎপন্ন হলেন পরম পিতা ব্রহ্মা। মহাবিশ্বের স্থপতি হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হল প্রাণ সৃষ্টির। কিন্তু শূন্য এই বিশ্বে কিভাবে প্রাণের সঞ্চার হল? কে সেই প্রথম মানুষ? ব্রহ্মা প্রথমে তার মানস শক্তি দিয়ে ঋষি ও দেবগণকে সৃষ্টি করলেন, কিন্তু তারা ছিলেন মর্তের সাধারণ মানুষের ঊর্ধ্বে। সৃষ্টির ধারাকে নিরবিচ্ছিন্ন ও শারীরিক রূপ দিতে ব্রহ্মা নিজের শরীরকে দ্বিধা বিভক্ত করলেন। ব্রহ্মার শরীরের ডান অংশ থেকে সৃষ্টি হলেন এক পুরুষ এবং বাম অংশ থেকে এক নারী। এই পুরুষই হলেন স্বয়ম্ভু মনু, যিনি নিজেই নিজের থেকে উৎপন্ন বা ব্রহ্মার মানসপুত্র। সেই নারী হলেন শতরূপা। শাস্ত্রমতে এরাই মানবজাতির আদি পিতা ও মাতা। মনু থেকেই মনুষ্য বা মানুষ শব্দের উৎপত্তি। মনু এবং শতরূপা যখন মর্তে অবতীর্ণ হলেন, তখন পৃথিবী ছিল জলমগ্ন। ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে পৃথিবীকে উদ্ধার করলেন। এরপর শুরু হল বংশবৃদ্ধির এক দীর্ঘ প্রক্রিয়া। তাদের ঘরে জন্ম নিলেন দুই পুত্র, প্রিয়ব্রত ও উত্তানোপাদ, এবং তিন কন্যা, আকৃতি, দেবহূতি ও প্রসূতি। ব্রহ্মার অন্যান্য মানসপুত্ররা বা প্রজাপতিরা যেমন দক্ষ ও কর্দম ঋষি মনুর কন্যাদের বিবাহ করেন। এই প্রজাপতিদের মাধ্যমেই দেবতা, দানব, যক্ষ, গন্ধর্ব এবং সাধারণ মানুষের বংশবিস্তার ঘটে। বিশেষ করে ঋষি কশ্যপ এবং দক্ষ প্রজাপতির কন্যাদের মিলনের ফলে সমগ্র জীবজগৎ পূর্ণতা পায়। সনাতন শাস্ত্র বলে, সৃষ্টি একরৈখিক নয়। একজন মনু একটি নির্দিষ্ট সময়কাল শাসন করেন, যাকে বলা হয় মন্বন্তর। বর্তমান সময়ে আমরা যে যুগে বাস করছি তা সপ্তম মনু অর্থাৎ বৈবস্বত মনুর সময়কাল। প্রতিটি মন্বন্তরেই মানবজাতির নতুন করে বিস্তার ও সংস্কার ঘটে। সনাতন শাস্ত্রের এই গল্প কেবল শারীরিক সৃষ্টির ইতিহাস নয়, এটি চেতনার বিকাশেরও কাহিনী। ব্রহ্মা যেমন বুদ্ধির প্রতীক, মনু তেমনি শৃঙ্খলার প্রতীক। আমরা সবাই সেই আদি পিতা স্বয়ম্ভু মনুর সন্তান, তাই আমরা মানব। বৈচিত্র্যের মাঝে এই একত্বই সনাতন ধর্মের মূল শিক্ষা।